চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়িতে দুর্গম ত্রিপুরা পাড়ার শিশুরা অজ্ঞাত কোনো রোগে নয় হামে আক্রান্ত। নমুনা পরীক্ষার পর তা নিশ্চিত হওয়ার পরেই স্বস্তি ফিরেছে পাহাড়ি এলাকায়। ৯ শিশুর মৃত্যু ও অর্ধশতাধিক আক্রান্ত হওয়ায় আতঙ্কে থাকা পরিবারগুলো এখন অনেকটাই নির্ভর। পরিস্থিতির জন্য অজ্ঞতা আর কুসংস্কারের কথা যেমন স্বীকার করেছেন তারা, তেমনি বলেছেন সরকারি টিকা না পাওয়ার বিষয়টিও। এক সপ্তাহেরও বেশি সময় নিজের অসুস্থ সন্তানকে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় হাসপাতালে দিন কাটাচ্ছিল ত্রিপুরাপাড়ার এসব পরিবার। কারণ চিকিৎসকরাও নিশ্চিত করে বলতে পারছিলেন না ৯ শিশুর মৃত্যু আর অর্ধশতাধিক শিশুর রোগাক্রান্ত হওয়ার কারণ। ঢাকায় নিয়ে নমুনা পরীক্ষা নিরীক্ষার পর স্বাস্থ্য অধিদপ্তর নিশ্চিত করেছে হামের জীবাণু মিলেছে আক্রান্ত শিশুদের শরীরে। রোগের কারণ জানা যাওয়ায় সে অনুযায়ী চিকিৎসা মিলবে এমনটাই আশা অভিভাবকদের। অজ্ঞাত রোগের আতঙ্ক কেটে গিয়ে স্বস্তি ফিরেছে তাদের মধ্যে। ছেলে মেয়ে যদি অসুস্থ হয় মা বাবার মনে শান্তি আছে, খাওয়া দাওয়া খাইতে পারে, তো ছেলে মেয়ে সুস্থ হয়েছে, আমার খুব খুশি হয়েছে। খুবই খুশির খবর, যখন ডাক্তাররা রোগীর মতো মানে ওষুধপত্র দিব তাকে ভালো হবে। এদিকে হাসপাতালে ভর্তির পর হামে আক্রান্ত কোনো শিশু মারা যায়নি। শুরুতে আক্রান্তদের হাসপাতালে ভর্তি করালে ৯ শিশুর মৃত্যু হতো না বলে মনে করছেন অনেকে। যারা মারা গেছে উড়ি খাবাইছে হোমিওপ্যাথি, এটা ওই ডাক্তার বলে দিছে কি হোমিওপ্যাথি ওষুধ খাবাইলে ভালো হবে। জানে না, জানতো তা আগে আরো ছড়ালো আনতাম, জানে না তো। হাসপাতালে আসা ত্রিপুরাপাড়ার মানুষজন স্বীকার করছেন নিজেদের অজ্ঞতার কথা। শিক্ষার অভাবে যারা জানতেন না রোগ ব্যাধিতে আক্রান্ত হলে করণীয় কি। দুর্গম এই এলাকার শিশুদের কখনো টিকাও দেওয়া হয়নি। এটারা না যায় আর কত দিবে টিকা, এটারা তো আগে যা এখন তো 10 বছর কম 10 বছর হইবে না যা। অনেক বাচ্চারা তো মরে গেছে, তাই না? আমরা যদি লেখাপড়া জানতো, এই হসপিটাল জানতো, তাহলে অনেক বাচ্চারা সুস্থ হয়ে থাকতো। এখন তো আমরা করে মেডিকেল আছে, করে কি আছে, আমরা তো এটা জানতে পারি না। নিয়মিত চিকিৎসা আর পুষ্টিকর খাবার পেলে এই রোগ দ্রুত নিরাময়যোগ্য বলছেন চিকিৎসকরা। 2-1 দিনের মধ্যে বেশিরভাগ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে বলে আশা করছেন তারা। শাহনেওয়াজ রকি, যমুনা নিউজ, চট্টগ্রাম।